হাই, তোমাদের মৌসুমি। তোমার সাথেই কথা বলতে এসেছি। ছাদে এসেছি। ছাদে এসে ভাবলাম একটু চাঁদের আলো একটু বসেছিলাম। তার আগে প্রার্থনা করছিলাম এবং প্রার্থনা করতে করতে কিছু কথা মনে হলো। সেটা হচ্ছে যে ঠাকুরের সাথে আমরা কাদের তুলনা করি? ছোট ছোট শিশুদের তুলনা করি। তাহলে সেই শিশুই তো আবার বড় হয়ে যাচ্ছে। যখন আমরা ম্যাচিওর হয়ে যাচ্ছি, দিনে দিনে বয়স বাড়ছে এবং ম্যাচিওর যখন হয় তখনও দেখবে, মানে আমি দেখেছি, আমি জানি না কে কীভাবে দেখছে। আমি আমার কথাই বলি যে আমি যখন জাস্ট ম্যাচিওর, জাস্ট কলেজ পড়ুয়া, তখন শুধু রেজাল্টের দিনে ঠাকুর আজকে রেজাল্টটা যেন ভালো হয়, অর্থাৎ শুধু চাইতাম। এখনও চাই। এখন কি চাই? সুখ চাই, শান্তি চাই, শুধু নিজের জন্য সবাই যেন ভালো থাকে, সেরকম কথা আসে। কিন্তু এটাই বসে বসে ভাবছিলাম যে ছোটোবেলায় শিশুরা ভগবান তুল্য, আর বড় হওয়ার সাথে সাথে কি আমরা কি হয়ে গেলাম? মানুষ হয়ে গেলাম। আর যত মানুষ এসে গেল, আর তার সাথে সাথে আমাদের মধ্যে যে শুভত্ব বোধ, ভগবান দেবতা বলতে তো শুভত্ব, সেগুলো কি কেটে গেল? তারপরে মনই জানান দিল যে না, আসলে কর্ম করতে করতে, ছোটোবেলায় তো কর্মহীন, আস্তে 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 কর্ম, আর সেই করতে করতে বিভিন্ন এক্সপিরিয়েন্স, বিভিন্ন কাজের ফলাফল, সফলতা বিফলতা, সমস্ত কিছু দিয়ে আমরা তখন একেবারে নির্ভরশীল হয়ে যাই। বুঝতেছি কি? তো নির্ভরশীল হয়ে যায় ভগবানের প্রতি। যে যার কর্ম অনুযায়ী, যে যার সফলতা অনুযায়ী, বিফলতা অনুযায়ী আমরা তাকেই দোষারোপ করি, তাকেই ধন্যবাদ জানাই। আমরা যদি দোষারোপ করিও, তাহলেও মনে করি যে, বিশ্বাস করি যে আমার যদি কাজটা খারাপ হয়ে থাকে, তুমিই করেছো। এটা দোষারোপ করার মধ্যেও কিন্তু আন্তরিকতা আছে। অনেকেই ভগবানকে দোষারোপ করছে, নিজে কাজ করছে না, তার মধ্যেও আন্তরিকতা আছে। কেন আছে? আমি তো বিশ্বাস করি, দিনের শেষে তো আমি বিশ্বাস করি যে আমার কাজটা কেন তুমি খারাপ করে দিলে, তুমি তো ভালো করতে পারতে। কারণ আমরা তো মানুষ, আমরা তো অ্যানালাইসিস করতে পারি না, বেশিরভাগ সময় পারি না। ইভেন নিজেকে তো অ্যানালাইসিস করতে একদম পারি না, কারণ আমরা আমাদের ব্রেন সব সময় অ্যানালাইসিস করতে থাকে আমার পাশে কি রয়েছে। এই যে আমার পাশে একটা গাছ আছে, এই যে একটা গাছ রয়েছে, এই গাছ অপরাজিতা গাছ। এবার এই গাছটা যখনই চোখে পড়ছে, তো আমার ওইটার প্রতি অ্যাট্রাকশান এসে গেল, বা ওইটাকে জাজ করতে শুরু করে দিলাম। গাছটাতে ফুল আসছে কি আসছে না, গাছটা শুকিয়ে যাচ্ছে কিনা, গাছটাকে কি, মানে এই সমস্তগুলো আমাদের চলতে থাকে। তো অটোমেটিক্যালি সারাদিনে মানে ভাবার বিষয় যে আমরা কতটা নিজেদের ভাবি। ফলে যেই কাজটা করি, যদি বিফল হই, তাহলে তুমি করেছো। সফল হলেও এটা মাথায় রাখতে হবে, সফল হলেও তুমি করেছো। যদি এই সবটাই তার উপর ছেড়ে দিই, এটাও কিন্তু আমি কোনো জ্ঞান দিচ্ছি না, এটা কিন্তু নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু খুব আনন্দে থাকা যায়। কারণ গীতাতেই বলা আছে, বা শ্রীকৃষ্ণই বলেছেন যে অভিমান বা ইগো, এটা কিন্তু থাকা উচিত নয়। হ্যাঁ, তারপরে তো আমরা মানুষ, একদম ওরকম ভগবানের লেভেলে তো না ভাবতে পারলো, চেষ্টা করলেন যতক্ষণ অন্তত সচেতন মনে চেষ্টা করা উচিত, থাকাটা উচিত নয়, ইগো থাকা উচিত নয়। কিন্তু তার সাথে সাথে এইটাও বলেছেন, নিজের সেলফ রেসপেক্ট এটা কিন্তু থাকা উচিত। এবার এখানে ইগো আর সেলফ রেসপেক্ট, যেটা স্বাভিমান আর আত্মসম্মান, এটাই তো স্বাভিমান এবং আত্মসম্মান, এই দুটোর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা একটু বুঝে নিলে, নিজেকে গ্রাউন্ড লেভেলে রাখলে মনে হয় ভালো থাকা যায়। হ্যাঁ, অনেক খারাপ সময় আসে। এই যে বারবার বলি যে খারাপ সময় যে আসে, প্রাকৃতিকভাবে আসতে পারে, শারীরিকভাবে আসতে পারে, মানসিকভাবে আসতে পারে। কিন্তু এই সময়টা মানে সমস্যা, আর আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম, সমস্যাতে কি করতে হবে? হয় নিজেকে চেঞ্জ করো, না হলে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করো, আদারওয়াইজ সমস্যা থেকে পালিয়ে যাও। কিন্তু তোমার ব্রেনকে খাটাও, এবং সেটার জন্য শুধু ব্রেন নয়, মানে বসে বসে ভাবতে হবে না,
কাজ করে যাও। অনেক সময় এরকম হয় শুধু চুপচাপ বসে বসে ভাবলেও কিন্তু তার সমস্যার সমাধান করা যাবে না, নিজেকে একটু মুভ করতে হবে। দেখা যাবে যে শরীরের মধ্যে মুভমেন্ট আসলেও কিন্তু আমাদের ব্রেন অনেক সচল হয়ে যায়, অনেক নেগেটিভিটি চলে যায়। আরও অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে, মনে হবে জ্ঞান দিচ্ছি, একা একা বকছি তো জ্ঞান দিচ্ছি। যদি তোমাদের জ্ঞান মনে হয় সেটাও কমেন্টে জানিও, যদি মনে হয় যে না দিদি তুমি বকতে থাকো, আমি বকতেই থাকবো, সেটাও কমেন্টে জানিও।